আজকে আমার নবীর আদর্শ, কোরআনের আদর্শ সংসদে বাস্তবায়ন করতে চায় না, নবীর পক্ষে একটা স্লোগান দেবে তাও চায় না, জোর করে বলাইতেছে আপনারা ক্ষমতায় গেলে কি করবেন কাদিয়ানীদেরকে, তাও ডরে কয় না। কথা বল না কেন? তোর দলে নিকুচি করি বেটা, যেই দলে আমার নবীর কাছে নিতে পারবে না। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো। কয় ঘন্টা? উঠবেন না কিন্তু, যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন। আর একটু বাড়াও মাস্টার। এই এবার আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে। আরো জোরে এবার তাকবীর দিয়ে দেখাবা। কাদিয়ানীর গোষ্ঠী বাংলাদেশে মুসলমান ঘোষণা, আজ হোক কাল হোক টুডু টুমুর করতে হবে। নবীর চরিত্র নিয়ে কথা কই, এই দেশে মুসলমান নাম নিয়ে থাকবি, নামাজ পড়ি না রোজা করে, তাতে কি হয়েছে? নবীর নিয়ে কথা করে তোরে বাঁচাই রাখবো না। হ্যাঁ, মানিকগঞ্জের মুসলমান কথা কইতে পারে না, নামাজ পড়েন এটা আলাদা ব্যাপার, এটা আল্লাহর হুকুম। রোজা রাখেন না, এটা আল্লাহর হুকুম, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তার প্রিয় হাবিবরে কেউ গালি দিলে আল্লাহ নবী বলছেন মান সাব্বানা বিয়াল ফাতুলু, আমার গালিদের সাথে সাথে তার কল্লা উড়াই দিবে। নবী নিজে বলে গেছে বেটা, ও কল্লা নিয়ে বাংলাদেশে থাকবে আমার নবীরে গালি দিয়া, নবীরে নামাই না, ওরে থাকতে দেব না। কথা জোরে বলতে হবে, ওরে খুন করে ফাঁসির মঞ্চে ঝুলব। দেখেন আমার নবীর আদর্শ কারে বলে। এবার হ্যাঁ হ্যাঁ ওই যে ধর যাতা দিয়ে বহন বহ হিরু আলমের মতো খারাই গেছে। লিল্লাহ তাকবীর। এই যে খালি জায়গায় হোক সামনে, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ আছে না? মানিকগঞ্জে আছে, শিবালয় আছে, বিশ্বাস হয়? তাহলে এবার রেডিও খালি নামের মুসলমান, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার বাবা আসলে মুসলমান, তুমি খালি গরু খাও মুসলমান। কথা কর না কেন? নামাজ নাই, রোজা নাই, নবীর পক্ষে কোনো কথা নাই। আবার নবীর পক্ষে মসজিদে কথা বলতে গেলে হুজুর আগামী সপ্তাহের জুমা পড়াইয়েন না। কথা কর না কেন? চা পানি সুদে হেলাবেন থাবড়াইয়া। মসজিদ কারো বাপের না, কথা ঠিক না বেঠে? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর হুকুমই চলবে।